ইসলামী ব্যাংকে কি হচ্ছে আসলে? 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মাঝে মধ্যে খবরে আসছে ইসলামী ব্যাংক। সর্বশেষ যে খবরটা, ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরো 200 জন এবং চাকরিবিধি ভঙ্গ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের ফলে মোট 400 কর্মীর চাকরি হারালেন। ছাঁটাইয়ের ঘটনাটি নজিরবিহীন বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। তবে ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ বলছে বিষয়টি দক্ষতা যাচাই এবং আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা ঘিরেই এই প্রক্রিয়া শুরু হয়। ওই পরীক্ষায় অংশ নেন 414 জন, যার মধ্যে 88% 364 জন উত্তীর্ণ হয়েছে। বাকি 50 জনকে প্রশিক্ষণ দিয়ে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে। আর পরীক্ষায় অংশ না নেওয়া প্রায় 5000 কর্মী ওএসডি করা হয়েছে। পরীক্ষায় অংশ নিতে আসলে 5000 কর্মী ওএসডি করা হয়েছে। তার মানে তাদের আসলে চাকরি থাকছে না। এই অবস্থাটা কেন? একসময় ইসলামী ব্যাংক নিয়ে আমরা গর্ব করতাম যে এই ব্যাংকটা যতগুলো প্রাইভেট ব্যাংক আছে সবগুলো মিলায়েও তার ধারে কাছে ছিল না, খুবই ভালো করছিল। যদিও একটা অভিযোগ ছিল যে এটা জামাত ইসলাম নিয়ন্ত্রিত, কিন্তু জামাত ইসলাম নিয়ন্ত্রিত বলেই তো এটা অপরাধ হইতে পারে না। ব্যাংক যদি ভালো করে সেটা আওয়ামী লীগের নাকি বিএনপির নাকি কার, সেটা বড় কথা না, ব্যাংক বলে বড় কথা। যাই হোক, এখন এস আলমের হাতে যাওয়ার পর এই ব্যাংক প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল। সেটা আবার পরিবর্তন হয়ে হয়তো আবার জামাতের নিয়ন্ত্রণাধীন লোকজন নিয়ন্ত্রণে চলে আসছে, তাদের লোকজনই কর্তৃত্ব করছে এবং এটা নিয়ে এই যে পালা বদলের মধ্য দিয়ে অনেক ঘটনা ঘটেছে। এখানে শোনা যায় এস আলম পটিয়ার অসংখ্য মানুষকে কোনো রকম তাদের সার্টিফিকেট নেই, জাল জালিতে শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, সমানে ঢুকাইছে। এর অবস্থার মধ্যে চলছে, আর হইলে লুটপাট হয়েছে। এখন আবার এটাকে মানে ঠিক করতে যে এই ঝড়ঝাপটা যাচ্ছে, তারই হয়তো খবরাখবর। এখন বাংলাদেশ ব্যাংকের এটা সঠিকভাবে দেখা দরকার যে যেভাবে ছাঁটাই হচ্ছে বা বরখাস্ত হচ্ছে বা ওএসডি হচ্ছে, এটা সঠিক নাকি বেঠিক। যদি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ অন্যায়ভাবে কারোর চাকরিচ্যুত করে বা যদি মনে করে যে না এরা আমাদের দলীয় না, সুতরাং এই কারণে বরখাস্ত করব, বাদ দেব, সেটা যাতে না হয়, এই অবিচারটা যাতে না হয়। কারণ এখন এই চাকরির বাজারে কাউকে চাকরিচ্যুত করা তার জন্য, তার পরিবারের জন্য একটা অভিশাপ। কিন্তু অবশ্যই যদি জাল সার্টিফিকেট নিয়ে কেউ চাকরি করতে থাকে, তার যদি যোগ্যতা না থাকে, তাহলে তো তার চাকরি হবে না, বরং যোগ্যদেরকে বসানোটাই হচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব, প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের দেখা উচিত, মনিটরিং করা উচিত। নতুবা কিন্তু এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে যে ব্যাংকের যে কোনো ব্যাংকের মালিকরা যদি ইচ্ছা মতন যদি কর্মী ছাঁটাই করে, তারপরে ওএসডি করে বা বরখাস্ত করে, সেটা কোনো ভালো দৃষ্টান্ত হবে না, বরং একটা অস্থিরতা বাড়বে সমস্ত ব্যাংক মহলে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। দর্শক।